শুরুতেই আমিরাত বাংলাদেশ সিরিজের খবর। আজ তৃতীয় ও শেষ টি-20 সিরিজ জয়ের সুযোগ দু দলের সামনে। শারজাহ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত ৯টায়। এ ম্যাচের আগে বিশ্রামে ছিল দু দলের ক্রিকেটাররা। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচ হারের পর অনেকটা বিধ্বস্ত বাংলাদেশ। বাজে বোলিং ফিল্ডিংয়ের খেসারত দিতে হয়েছে টাইগারদের। একাদশে আসতে পারে পরিবর্তন। আশানুরূপ অভিষেক হয়নি নাহিদ রানার। প্রথম ম্যাচে সেঞ্চুরিয়ান পারভেজ ইমন এ ম্যাচে ফিরতে পারেন একাদশে। গেল দু ম্যাচে ব্যাটে বলে আধিপত্য আরব আমিরাতের। ১৩৬ রান নিয়ে শীর্ষে মোহাম্মদ ওয়াসিম। সঙ্গে বল হাতেও ৭ উইকেট নিয়ে সবাইকে ছাড়িয়ে স্বাগতিক পেসার মোহাম্মদ জাওয়াদুল্লাহ। সব ভুলে সেরা ক্রিকেট খেলতে চায় টাইগার অধিনায়ক লিটন দাস। আরব আমিরাতের কাছে দ্বিতীয় ম্যাচ হেরে এখন সিরিজের সমতা। এমন ব্যর্থতায় স্তব্ধ ক্রিকেটাঙ্গন। ক্যাচ মিসের মহড়াকে কারণ হিসেবে দেখছেন কোচ ফিল সিমন্স। দেশে বিদেশে একের পর এক হতাশার গল্প। যুক্তরাষ্ট্রের কাছে হারের ১ বছর না পেরুতেই আইসিসির আরেক সহযোগী আরব আমিরাতে ধরাশায়ী বাংলাদেশ। কোন পথে হাঁটছে দেশের ক্রিকেট? ডে বাই ডে আমার মনে হয় আমাদের টিমের পারফরমেন্স সত্যি সত্যি কিন্তু খুব খারাপের দিকে আছে। কে ডিরেক্টর হবো, কে ভবিষ্যতে পরিচালনা করবো, এই মেকানিজমগুলো নিয়ে সবাই মনে হয় খুব বেশি ব্যস্ত। ভোট কীভাবে হবে, ইলেকশন কীভাবে, ক্রিকেট বোর্ডের এইগুলোর বেশি মনোযোগ। আমার কাছে মনে হয় মনোযোগ দেওয়া উচিত ক্রিকেট পারফরমেন্সে। ফিল্ডিংয়ে যেন এক যুগ পিছিয়েছে বাংলাদেশ, অথচ যোগ দিয়েছেন নতুন কোচ জেমস প্যামেন্ট। দ্বিতীয় টি-20 জুড়ে তাওহিদ হৃদয়, নাজমুল শান্তরা মিলে ক্যাচ মিস করেছেন ৩টি। শরীফুলের ওভার থ্রো কিংবা ম্যাচ শেষের বলে থ্রো করতে গিয়ে তাওহিদ হৃদয়ের সিদ্ধান্তহীনতা দায় স্বীকার কোচ ফিল সিমন্সের। দুদলই ভালো ব্যাট করেছে, তবে ব্যবধান করে দিয়েছে আমাদের ক্যাচ মিস। তৃতীয় ম্যাচ কিংবা পাকিস্তান সফরে কি হবে আমি জানি না। আপাতত এই ম্যাচের ভুলগুলো নিয়ে ভাবছি। ১ বছরের ব্যবধানে টেস্ট ওয়ানডের পর টি-20তে অভিষেক নাহিদ রানার। গতি দিয়ে সবার নজর কাড়লেও এবার মুদ্রার উল্টো পিঠ দেখলেন চাঁপাই এক্সপ্রেস। তাও আবার আরব আমিরাতের মতো দলের বিপক্ষে। ২ উইকেট নিলেও দিয়েছেন ৫০ রান। নাহিদ রানাকে কেন ঘুরে ফিরে সব ফরম্যাটে খেলাতে হবে? আমি তাকে টেস্টের জন্য তৈরি করেছি, ওয়ানডের জন্য ঠিক আছে। আপনি টি-20তে যখন দিবেন তখন তো টি-20তে অনেক ফাস্ট ক্রিকেট হয়। এখানে যখন মায়ের খাবে তখন ওর অটোমেটিকলি তার নিজের ভেতরে ডাউট ক্রিয়েট হবে। ইউএই এর জয়ে ভূমিকা রেখেছেন টি-20র পরীক্ষিত পেসার তানজিম হাসান সাকিব। তার শেষ ওভারে ১২ রান তুলেছে আরব আমিরাতের টেলেন্ডাররা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিকে হালকাভাবে নিয়েছে বাংলাদেশ। একটা কোয়ালিটি টিম আমরা যারা টেস্ট এরিয়ায় খেলছি দীর্ঘদিন ধরে, তো সেই টিমের ফিল্ডিং এবং বোলিংটা কিন্তু আলাদা টাইপের হওয়া উচিত ছিল। বাট এতগুলো যদি আপনি ক্যাচ ছাড়েন, ইজি কমন ক্যাচ ছাড়েন, তাহলে তো ম্যাচ জেতা খুব কঠিন। দেখেন, মানুষজন হতাশ হয়, মানুষজন কষ্ট পায় ম্যাচ। আমরা নিজেরাও খারাপ লাগে যে আরব আমিরাতের সাথে এখনো যদি ম্যাচ হারি। সো এত এক্সপেরিমেন্ট করার মতো আমার কাছে মনে হয় না এই পিরিয়ডে উচিত হবে। কে জানতো নতুন যুক্ত হওয়া তৃতীয় টি-20 হবে বাংলাদেশের সিরিজ বাঁচানোর? রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। বাংলাদেশের প্রস্তাবে রাজি পাকিস্তান। দুদেশের সিরিজ হবে ৩ ম্যাচ টি-20-র। গতকাল রাতে দুবাইয়ে দু বোর্ডের শীর্ষ কর্তাদের দীর্ঘ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে, যেখানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। সাথে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। শুরুতে ৫ ম্যাচের সিরিজ খেলার কথা থাকলেও পাক ভারত যুদ্ধের প্রভাবে ছোট হয় সিরিজের পরিসর। সরকারি গ্রিন সিগন্যাল থাকলেও দলের ক্রিকেটাররা দীর্ঘ সময়ের জন্য পাকিস্তানে যেতে আগ্রহী ছিল না। ৩টা ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৭ মে প্রথম টি-20, পরের ২ ম্যাচ ২৯ ও ৩১ মে। টেস্ট ও ওয়ানডের পারফরমেন্স ধরে রাখতে টি-20 ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছেন না মেহেদী মিরাজ। দলের সুযোগ না পাওয়ায় তাই আক্ষেপ নেই এই অলরাউন্ডারের। সাকিব আল হাসানের সাথে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে গতকাল সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন মিরাজ। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজে গিয়েও সিপিএল খেলা হয়নি। প্রায় ৮ বছর পর আবার সুযোগ এলো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে। লাহোর কালান্দার্সে সতীর্থ হিসাবে পাচ্ছেন সাকিব আল হাসানকে। সব মিলে পিএসএল খেলতে রোমাঞ্চিত মিরাজ। যেহেতু পিএসএল একটা বড় একটা টুর্নামেন্ট, ওখানে খেলার একটা অপরচুনিটি আছে, সো চেষ্টা করবো যদি অপরচুনিটি থাকে নিজের সর্বোচ্চটি দেয়া। এমন এক সময় সুযোগ এলো যখন জাতীয় দলের টি-20তে ব্রাত্য মেহেদী মিরাজ।
এই ফরম্যাট নিয়ে তার আগ্রহ কম এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরে। সেটা যে সত্য নিজের মুখে স্বীকার করলেন। টেস্ট ও ওয়ানডেতে বেশি ফোকাস দিচ্ছেন মিরাজ। টি-20 যেটা বললেন যে আমি যে অনেক বেশি ফোকাস দিই এরকমও কোনো কিছু না। আমি মনে করি যে হ্যাঁ, আমি যদি টি-20 খেলার অপরচুনিটি থাকে আমি খেলবো, পারফর্ম করার অপরচুনিটি থাকলে করবো, বাট আমরা সবসময় বেসিকলি ফোকাস থাকে টেস্ট এবং ওডিআই ক্রিকেটের দিকেই। এমনকি সরল স্বীকারোক্তি, টি-20 দলে না থাকলেও খুব একটা খারাপ লাগে না তার। তবে সব সময় চেষ্টা করেন অলরাউন্ড পারফর্ম করতে। তাতে যদি সুযোগ আসে উপভোগ করতে চান। যদি আমার অপরচুনিটি হয় তাহলে আমি ওটা এনজয় করার চেষ্টা করি। টি-20 আমি চেষ্টা করি আমার নিজের একটা ব্যক্তিগত রোল আছে, সেই রোলটা প্লে করার জন্য। যেহেতু আমি ব্যাটিং করতে পারি, বোলিং করতে পারি, আমি দুইটাই কন্ট্রিবিউট করার চেষ্টা করি। লাহোরে পৌঁছে একদিন অনুশীলন করে মাঠে নামবেন মেহেদী মিরাজ। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার ফুটবলের খবর জানাবো। সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে বিমানবন্দর থেকে হোটেল, স্টেডিয়াম, অনুশীলন ভেন্যু সব জায়গায় থাকবে কড়া নিরাপত্তা। আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত হয়েছে 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের 2 ম্যাচ ঘিরে দিন দিন সাধারণের যেমন আগ্রহ বাড়ছে, তেমনি সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, ফুটবল ফেডারেশনেরও ব্যস্ততা বাড়ছে। মঙ্গলবার বাফুফের প্রতিনিধিদের নিয়ে হয়েছে আন্তঃমন্ত্রণালয় সভা। ক্রীড়াসহ স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্থানীয় সরকার, তথ্য, বিদ্যুৎ ও জ্বালানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, স্বাস্থ্য, অর্থ, ডাক ও টেলিযোগাযোগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সরাসরি সম্পৃক্ততা আছে ম্যাচ দুটিতে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনেকে এসেছেন, বাকিরা অনলাইনে যোগ দিয়েছেন। যেন নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে এবং সুন্দরভাবে কোনো প্রকার এখানে যেন কোনো প্রকার সমস্যা না হয় সেই জন্য সার্বিকভাবে আলোচনা হয়েছে। সকল মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তারা নিশ্চয়তা দিয়েছেন। আমাদের এখানে পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকবে। ওনাদের যেখানে ওই দেশি দলগুলো উঠবেন যেসব হোটেলে, সেই হোটেলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ওনারা এয়ারপোর্ট থেকে হোটেলে আসবেন, ম্যাচে আসবেন, অনুশীলন যেসব ভেন্যুগুলো আছে ভেন্যুতেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই। জাতীয় স্টেডিয়ামে 2টি ম্যাচই শুরু হবে সন্ধ্যা 7টায়। 31 মে জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা থাকলেও 30 মে ক্যাম্প শুরুর তারিখ উল্লেখ করে নিরাপত্তা চেয়েছে বাফুফে। প্রস্তুতি ম্যাচ একদিন এগিয়ে আসায় একদিন আগে ক্যাম্প শুরু হবে কিনা হেড কোচ সে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। হামজা চৌধুরী, সমিত সোমের জন্য বিমানবন্দর থেকে চাওয়া হয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা। ভেন্যুসহ ম্যাচ দুটি আয়োজনে সরকারের আন্তরিকতায় সন্তুষ্ট ফেডারেশন। বাফুফের সাথে ওনারা যে আলোচনা করেছেন এতে আমরা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হচ্ছে। আমরা আশা করি যে আমাদের এই ম্যাচগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ করা হবে। ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁও, ফার্স্ট সহ ফুটবলার, ম্যাচ অফিসিয়ালদের জন্য 5টি হোটেল এবং ম্যাচ অনুশীলনের জন্য জাতীয় স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনা, বসুন্ধরা অনুশীলন মাঠ এবং উত্তরা এবিবিএন মাঠকে নির্ধারণ করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি হচ্ছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ঢাকা ফিরে ঘরোয়া সংবর্ধনা পেল সাফ অনূর্ধ্ব-19 রানার্স আপ বাংলাদেশ দল। মঙ্গলবার বিকেলে ঢাকা ফেরার কথা ছিল দলটির। বৈরী আবহাওয়ায় হযরত শাহজালাল বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা ফিরে যায় তাদের বহনকারী ফ্লাইট। অবশেষে সন্ধ্যা 7:30টার পর পুনরায় চেষ্টা করে ঢাকা অবতরণ করে বিমানটি। নেমে সরাসরি বাফুফে ভবনে যান তরুণ ফুটবলাররা। সেখানে তাদের হাতে উপহার তুলে দেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি, ছিলেন ফেডারেশন সভাপতি তাবিথ আওয়ালো। ভারতের অরুণাচলে রোববারের ফাইনালে স্বাগতিকদের কাছে ট্রাইব্রেকারে হেরে সাফের বয়সভিত্তিক আসরের রানার্স আপ হয় বাংলাদেশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের খবর। স্থগিত হলো মোহামেডান রহমতগঞ্জ ম্যাচ। ভারী বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগে 2-1 গোলে এগিয়েছিল সাদা কালোরা। এদিন বড় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন ও বসুন্ধরা কিংস। ওয়ান্ডারার্সকে 5-0 গোলে ব্রাদার্স আর রাকিব হোসেনের হ্যাট্রিক সহ 4 গোলে ফকিরের পুলকে 7-2 গোলে হারিয়েছে কিংস। চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হবার পর প্রথমবার ঘরের মাঠ কুমিল্লায় নেমেছিল মোহামেডান। তবে খেলা হয়েছে মাত্র 18 মিনিট। শুরুতেই জোড়া গোলে এগিয়ে যায় সাদা কালো। স্কোরশিটে নাম লেখান সুলেমান দিয়াবাতে ও এমানুয়েল সান্ডে। দ্রুত 1 গোল শোধ হয় রহমতগঞ্জ, কিন্তু এরপর ভারী বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি আর না কমলে ম্যাচ স্থগিতের ঘোষণা দেন রেফারি। আজ দুপুর 1টায় মাঠে গড়াবে খেলার বাকি অংশ।
কুল স্পোর্টস 24-এ আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বদলে গেল আইপিএলের প্লে অফ সহ ফাইনাল ম্যাচের ভেন্যু। কলকাতার ইডেন গার্ডেন্স নয়, 3 জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ফাইনাল। 1 জুন দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে একই ভেন্যুতে। তাছাড়া 23 মে লিগ পর্বে বেঙ্গালুরু হায়দ্রাবাদের ম্যাচ ভেন্যু পরিবর্তন করা হয়েছে। লখনৌতে হবে এখন ম্যাচটি। মঙ্গলবারের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিবর্তিত পরিস্থিতির কারণে ফাইনালের ভেন্যু বদলেছে বিসিসিআই। এলিমিনেটর আর প্রথম কোয়ালিফায়ারের জন্য ভাবা হচ্ছে মুল্লানপুরের ভেন্যুকে। আবহাওয়া বিবেচনায় পাঞ্জাব কিংসের হোম ভেন্যুতে হতে পারে ম্যাচ দুটি। ঢাকঢোল পিটিয়ে প্রতিভাবান ক্রিকেটার অন্বেষণ কর্মসূচি, কিন্তু বাছাইয়ের দায়িত্ব পেয়েছেন স্কুল শিক্ষক যাদের নেই ক্রিকেটের কোনো অভিজ্ঞতা। মেহেরপুরে এমন কাণ্ড পুরো দেশের চিত্র। তাই পিকেএসবিডি নামের প্রতিষ্ঠানটির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটার ও কোচ। মেহেরপুর থেকে রাশেদুজ্জামানের রিপোর্ট, ছবি তুলেছেন মুইন তাজওয়াল। তুমি কি স্বপ্ন দেখো জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলতে? সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন যা দেখে প্রলুব্ধ কিশোর যুবারা। 12 থেকে 22 বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের পিকেসিএসবিডি নামের প্রতিষ্ঠানটি ক্রিকেটার তৈরির নামে বিশাল এক প্রকল্প হাতে নিয়েছে, যেখানে সহযোগিতা করছে শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়। 20 মে সকাল 9টা মেহেরপুর জেলা স্টেডিয়াম মাঠে হাজির 400-র উপর খুদে ক্রিকেটার। লম্বা লাইনে দাঁড়িয়ে একের পর এক নিজেদের প্রতিভা দেখাচ্ছেন তারা, কিন্তু সেই প্রতিভার যাচাই করছেন স্কুল শিক্ষকরা যাদের ক্রিকেট কোচিংয়ের অভিজ্ঞতা নেই। আমরা যখন ক্রীড়া শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে আসি তখন ক্রিকেটের পরে আমরা প্রশিক্ষণ দিয়ে আসছি। বাজেট আসছিল না জন্য খেলা হচ্ছিল না 11 থেকে 14-র মধ্যে। তো পরে এই যে 11th আওয়ারে টাকা কয়েকটা টাকা দিয়েছে, যেটার জন্য আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, চিঠি দিয়েছি, সেই জন্য খেলা। অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য প্রত্যেককে গুনতে হয়েছে 230 টাকা, কিন্তু বাছাই পর্বে এসে হতাশ তারা। এবং প্রত্যেকটা প্লেয়ারের প্রতি তারা 200 টাকা করে এন্ট্রি ফি নিছে এবং এখানে এসে একটা চকলেট ছাড়া তারা কিছুই দেয়নি। নিজের স্কুলে যে সরঞ্জাম আনতে হবে তার সাথে ওনারাও একটু সরঞ্জাম দিয়ে সাহায্য করবে, আর এখানে দেখছি ভিন্নতা। ফেসবুকের অফিসিয়াল পেজে যেগুলো মানে পোস্ট করা আছে ওইটার সাথে এখানে কোনো মিল নাই। সাবেক ক্রিকেটার ও কোচরাও এমন আয়োজনে বিরক্ত। তাদের দাবি, ক্রিকেটার বাছাইয়ের পর আর কোনো কার্যক্রম চোখে পড়েনি প্রতিষ্ঠানটির। তাহলে এটা একটা অন্ধকার বলেই পরিচিত হবে, কারণ তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট বা তাদের যে প্রচার মাধ্যম আর বাস্তবে যে তাদের বাছাই সেটার সঙ্গে বিস্তর একটা পার্থক্য। এর প্রশ্নের সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির কর্মকর্তা। এইবার যে চিঠিটা করেছে আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে, যে আপনারা এটা করবেন না, এটা দায়িত্ব দিয়ে দেওয়া হবে প্রতিটা জেলার জেলা শিক্ষা অফিসার জেলা পর্যায়ে ট্রায়াল নেবে। মেহেরপুরে 420 জন নিবন্ধিতদের মধ্য থেকে 3 ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ের জন্য 288 জনকে বাছাই করা হবে। রাশেদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।